রাতের কাজে বরকত থাকে। রাতে কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে দেখবেন সকালে খুব ভালো লাগে। রান্নাঘরে ঢুকেই যদি দেখা যায় বেসিনটা একদম হাঁড়ি পাতিল দিয়ে ভরা তাহলে দেখবেন মানসিক একটা অশান্তি অশান্তি লাগে। আমার তো লাগে সকালে ঘুম থেকে উঠে যদি সিঙ্কটা ক্লিয়ার দেখি তাহলে আমার খুব ভালো লাগে। তো ভিডিওর শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রুমির সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি ঘুম থেকে উঠেই যদি দেখি আমার রান্নাঘরটা একদম ক্লিয়ার তাহলে আমার কাছে খুব ভালো লাগে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ। আমার শো অফ করার মতো কিছু নেই। আমার প্রতিদিনের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি। তো রাতে আমি ঘুমানোর আগে ভাবলাম যে এই কাজগুলো সব রেডি করে রাখি, তাহলে সকালবেলা উঠে আমার কাছে খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে যদি দেখি আমার রান্নাঘরটা পরিষ্কার তাহলে দেখবেন সব কাজ যেন সুন্দর হয় এবং সকালের ইবাদতটা সেটাও কিন্তু খুব ভালোভাবে হয়। কারণ সকালে ঘুম থেকে উঠে যদি একগাদা কাজের চিন্তা থাকে মাথায় তাহলে দেখবেন কোনো কাজে মন বসে না। তো আমি এই পাশে সবকিছু কাজ রেডি করে রাখতেছি আস্তে আস্তে। যেহেতু আমার ছোট বাচ্চা থাকে বেশিরভাগই আমি চেষ্টা করি রাতে কাজটা গুছিয়ে রাখার। ওর বাবা রাতে অফিস থেকে আসলে না হয় বাচ্চা ঘুমিয়ে গেলে এতে করে আমার জন্য খুব সুবিধা হয়। তো সবাই দোয়া করবেন আমার জন্য প্লিজ। আমার ভিডিও যদি কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমার কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, অতএব আমার কথায় ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক। আপনাদের কাছে অনুরোধ রইল আমার কথা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তো এই যে আমার বাচ্চা রাতে ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়বো। আমার বাচ্চা রাতে সবসময় একটা কম পাওয়ারের লাইট জ্বালানো থাকে যেহেতু ছোট বাচ্চা থাকে। তো এই তো নতুন একটা সকাল শুরু হলো। প্রত্যেকটা সকাল যেন প্রত্যেকটা মানুষের জীবনে নতুন জীবন নিয়ে আসে। প্রত্যেকটা সকাল প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দরময় জীবন যেন উপহার দেয়। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও রাতে পরিষ্কার করে রাখছিলাম তারপরেও যেহেতু সারা রাত ছিল সেহেতু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি রান্না করে নেব বাচ্চার নুডলস। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ হয় আমার বাচ্চার জন্য নাস্তা তৈরি করা। সকালে ছেলে স্কুলে গেছে, তার বাবা রাতে অফিস থেকে ফেরার সময় তার জন্য নাস্তা নিয়ে আসছিল। সে ওগুলো খাই স্কুলে চলে গেছে। আর এখন বাচ্চার জন্য আমি এখানে নাস্তা বানাচ্ছি। বাচ্চার জন্য আমি এখানে নুডলস রান্না করব। এটা খুব পুষ্টিকর একটা খাবার। নুডলসটা কিন্তু সবাই সব রকম ভাবে জানে না কে কিভাবে বাচ্চাকে খাওয়ায়। আমি আমার বাচ্চাকে সবসময় এভাবেই নুডলসের স্যুপ তৈরি করে খাওয়াই। নুডলসটা আমি আগে সেদ্ধ করে পানি ফেলে দেই, তারপরে সেখানে আবার নতুন করে পানি দিয়ে, যেহেতু নুডলস বাইরের খাবার সেহেতু অবশ্যই সেটা সেদ্ধ করে পানি ফেলে দেওয়া সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য। আমি নুডলসটা আগে সেদ্ধ করে পানি একটু ফেলে দিয়ে আবার নতুন পানি দিয়ে নুডলসটা দিয়ে নিছি। তারপরে গাজর গ্রেট করে এখানে কুচি করে নিছি, গাজরটা মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি, তাহলে বাচ্চার খেতে সুবিধা হবে। তো আমি এখানে গাজর এবং নুডলস খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো আমার বাচ্চা যেহেতু একটু নরম খেতে পছন্দ করে সেহেতু আমি এটা অবশ্যই খুব ভালো করে নরম করে রান্না করে নিব এবং ডাল ঘুটে দিয়ে আমি এটা ঘুটে নিছি। আর এখানে একটা দেশি মুরগির ডিম দিছে। আমার একটা জিনিস এখানে ভুল হয়ে গেছে, আমার কড়াইটা দেওয়া লাগতো এই পাশে কিন্তু আমি ওই পাশে দিয়ে ফেলছি। আসলে ভিডিও করার সময় এটা বুঝতে পারিনি। তো পানিটা ভালো করে নুডলস সেদ্ধ করে নেওয়ার পর এই যে পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে এখানে গাজর গ্রেট করে দিছি এবং এটা দেশি মুরগির ডিম এবং সামান্য একটু নুডলসের মশলা। নুডলসের মশলা কিন্তু বাচ্চাকে বেশি দেওয়া যায় না, এটা ওর বাবা তো আমাকে নিষেধ করে দিতে, তারপরেও আমি একটুখানি দেই, না দিলে বাচ্চা খেতে চায় না। এই যে বাচ্চারা আমার খাবার রেডি হয়ে গেছে, তো আমারও বেলা হয়ে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে। আমি এখানে নিয়ে নিছি প্রায় আধা লিটারের মতো পানি এবং 2 চা চামচ চিয়া সিড। তো যেহেতু সকালবেলা আমার রুটি বানানো ঝামেলা মনে হলো, তো আমি এখানে আর রুটি বানাতে গেলাম না। এখানে আমি কয়েকটা এক মুঠো খেজুর এবং চিয়া সিড একটু 20 মিনিটের মতো ভিজে রেখে এটাই খেয়ে নেব। আমি একা মানুষ যেহেতু বর্তমানে এখন আছি সেহেতু এটা দিয়ে চলবে। ছেলে চলে গেছে স্কুলে, ছেলে স্কুল থেকে ফিরে আসার আগে আমার রান্না কমপ্লিট করে তখন একবারে দুপুরের খাবার খেয়ে নেব, কোনো সমস্যা নেই। কয়েকটা খেজুর আর এই আপনার যে আধা লিটার পানির চিয়া সিড ভিজে এটা খেলেই আমার জন্য যথেষ্ট। তো এটাই আমার সকালের নাস্তা হয়ে গেল। আর এই পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি। আসলে আমি গরুর মাংসের রেসিপিটা দেখালাম না, অলরেডি আমার কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে গরুর মাংস রেসিপি। তো আমি এখানে রান্না করতেছি গরুর মাংস, সাথে একটু সবজি দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু বাচ্চার জন্য আমাকে সবসময় সবজি দিতেই হয়। আর যখন গরুর মাংস ভুনা খাই তখন তো ভুনা করে রান্না করে খেয়ে নিই। আর যখন মনে চায় না আজকে ভুনা খাবো না তাহলে আমি একটু কখনো পেঁপে দেই, কখনো গাজর দেই, আলু দেই। তো আজকে আমি গাজর আর আলু দিছি, দিয়ে আমি রান্না করে নিছি। এইতে রান্না কমপ্লিট। আমার ছেলে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। নতুন ভিডিও দেখার আপনাদের কাছে আমন্ত্রণ রইল। প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও লিংক পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।